সবজির মধ্যে থাকা ভেন্ডির সম্মানটা সবসময় যেন একটু কম, হড়হড় করে বলে সবাই নাক সিটকিয়ে চলে যায়। আর সেই দিকে দেখতে গেলে পটল বাবুর কিন্তু খুব কদর, কারণ চিংড়ি দিয়ে পটল পোস্ত, পটলের দোরমা, তেল পটল, পটলের দম, আরও কত কী রে বাবা, সব কাজ ঘরে পটলকে লাগেই অনুষ্ঠান বাড়িতে। কিন্তু ভেন্ডির সেরকমভাবে কোনোই কদর নেই। তা ভেন্ডি একধারে পড়ে থাকে মুখ শুকনো করে। তাই অনেক ভেবে ভাবলাম কি বানায় ভেন্ডির। আজ একটা ভেন্ডির অন্যরকম রেসিপি বানাচ্ছি, তোমরা দেখবে নাকি? তো চলো চলো আমার সাথে রান্নাঘরে। তার জন্য প্রথমেই দেখো, কড়াই তেল দিয়ে ভেন্ডিগুলোকে ভাজতে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে। ভেন্ডিগুলো যেন খুব কচি হয়, একদম নরম ভেন্ডি যেগুলো হবে সেই ভেন্ডিগুলোই নেবে। ভালো করে ভেজে ভাজতে শুরু করে দিলাম ওইদিকে। আর এদিকে সর্ষে, পোস্ত আর কাজু বাদাম সেটাকেও পেস্ট করতে দিয়ে দিলাম। আর কিছুটা টমেটো নিয়েছি, একটা থেকে দুটো টমেটো, সেটাকেও একটু গ্রেট করে রেখেছি। এদিকে ভেন্ডি ভাজা হচ্ছে। ভেন্ডি ভাজা হয়ে গেল। ভেন্ডি যখন ভাজা হয়ে যাবে তখন কড়া থেকে তুলে নেবে। এরপর তেল দিয়ে কড়ায় আবার কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিবে। এখানে কিন্তু একটা ম্যাজিক হবে, আমার তো তাই হয়েছিল। যেই কাঁচা লঙ্কাটা তেলের উপর দিলাম, আমার ক্যামেরাম্যান দেখছি উধাও। সে রিস্ক নেয়নি যদি গায়ে তার তেল ছিটকে পড়ে যায়। তাই সে যখন দেখলো ঠিকঠাকভাবে সব ছিটকা ছিটকিগুলো বন্ধ হয়েছে, তখন এসে হাজির হলো। তখন আমি টমেটোটা যে বেটে রেখেছিলাম ওটা দিলাম। তারপর নুন আর হলুদ দিয়ে ভালো করে কষতে থাকলাম। ক্যামেরাম্যান রিস্ক নিবে কেন? ক্যামেরাম্যান জানছে রান্নির যা হোক হোক, আমি রিস্ক নেব না বাবা, আমি চললাম। তো যেই দেখলো যে না, বিপদ মুক্ত পরিবেশ, তখন গুটি গুটি পায়ে আবার এলো। তারপরে আমি আবার মশলা দেওয়া শুরু করলাম। দেখো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, একটুখানি চিনি। কদর তো করছি তাই সবই দিচ্ছি, দেখি কি হয়, একটু একটু করে সবই দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষলাম। ঠিক যখন ভালো করে মশলাটা কষা হয়ে যাবে তখন সর্ষে, পোস্ত আর কাজুও দিয়েছি। ভাবুন, ভেন্ডির মধ্যে এত দামি জিনিস, পোস্ত কাজু, স্বাদ ভালো না হয় কোথায় যায় ভেন্ডি, আমিও দেখব। তারপর ভালো করে কষা হয়ে গেল। যখন ঠিক এরকম করে কষে তেলটা ছাড়বে তখন মিক্সি ধোয়া জলটা দিয়ে দিবে, কেন কোনো কিছুই ফেলা যাবে না। সব কিছু দিয়ে মিক্সড করে নিয়ে পরিমাণ মতো অল্প একটু জলও অ্যাড করবে। চাইলে গরম জল অ্যাড করে দিতে পারো, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, ওই গ্যাস বেঁচে যাবে আর কি। তা আমি তো করে দিয়েছিলাম, একটু গরম জলই অ্যাড করে দিয়েছিলাম। দিয়ে ভেন্ডিগুলোকে, যে ভাজা ভেন্ডিগুলো ছিল ওগুলো আমি তুলে দিলাম। ওরা দেখুন চির সবুজ, ভাজার পরেও সবুজই আছে। তারপর তুলে দিয়ে জাস্ট 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। ঠিক দেখুন এরকমভাবে যখন গাঢ় গাঢ় হয়ে গেছে তখন নামিয়ে নিয়েছি। আর গাঢ় গাঢ়ই নামাবার চেষ্টা করবেন, তাহলে রুটি ভাত যার সাথেই খান না কেন ভালো হবে। একটু টেলটেলে ঝোল টাইপের যদি রেখে দেন তাহলে কিন্তু সেরকম ভালো হবে না। তাই ঠিক এইরকমভাবে গাঢ় গাঢ় করে নামাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে।